This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটা খবর নন্দীগ্রামের থেকেও ভবানীপুর আমার কাছে সহজ। আলিপুরে মিছিলে কথা কে বললেন শুভেন্দু অধিকারী। তাহলে কি নন্দীগ্রামের পর 2026-এ নতুন ব্যাটলফিল্ড হতে চলেছে ভবানীপুর? শুভেন্দু অধিকারী কি সেখানেই দেখা যাবে? বিরোধী দলনেতার মন্তব্য উস্কে দিল সেই জল্পনা। চিড়িয়াখানার জমি বেসরকারীকরণের অভিযোগে আলিপুরের শুভেন্দুর মিছিলের সময় তৃণমূলের স্লোগান, পাল্টা হুঙ্কার বিরোধী দলনেতার। স্থানীয় কোনো বিজেপি নেতাকর্মী নয়, বাইরে থেকে লোক নিয়ে গিয়ে কুৎসা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে ওই এলাকার মানুষজনের কোনো সাড়া পাওয়া যাবে না। বিরোধী দলনেতাকে পাল্টা দিয়েছেন কুণাল ঘোষ। আমরা যে ফ্ল্যাঙ্ক দিয়ে মিছিল করছিলাম, অর্থাৎ তাজ বেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে দিয়ে, ওই ফ্ল্যাঙ্কে কোনো চোর তৃণমূলের লোক ছিল না। তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করলো, পতাকা ফেলে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না। আমি তারপরেও 1 ঘন্টা এখানে বিচরণ করছি, ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম, কফি খেলাম, সিঙ্গাড়া খেলাম, এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। বিরোধী দলনেতা ওইসব জায়গায় গিয়ে যে মিছিল টিছিল করেছেন, তাতে যা খবর পাওয়া গেল স্থানীয় কোনো মানুষ, স্থানীয় বিজেপি নেতা টেতা তাও নেই, বাইরে থেকে লোকজনকে নিয়ে গিয়ে গুটি কয়েক লোক মিলে কিছু কুৎসা করা হয়েছে, কিছু বিভ্রান্তি ছড়াবার চেষ্টা হয়েছে। এই করে ওই এলাকায় বা বাংলার মানুষের কাছে কোনো সাড়া পাওয়া যাবে না। রাজনৈতিক এই দরজার মধ্যে একটাই প্রশ্ন উঠছে, তাহলে 26-এর আগে রাজনৈতিক যে ব্যাটলফিল্ড, সেই ফিল্ড কি একেবারে বদলে যাচ্ছে? মানে সেটা নন্দীগ্রাম টু ভবানীপুর হয়ে যাচ্ছে? শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর এই জল্পনাটাই এই মুহূর্তে তুঙ্গে। আরও একবার শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের জন্য, পাল্টা রইল শান্তনু সেনের বক্তব্য। আমরা যে ফ্ল্যাঙ্ক দিয়ে মিছিল করছিলাম, অর্থাৎ তাজ বেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে দিয়ে, ওই ফ্ল্যাঙ্কে কোনো চোর তৃণমূলের লোক ছিল না। তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করলো, পতাকা ফেলে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না। আমি তারপরেও 1 ঘন্টা এখানে বিচরণ করছি, ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম, কফি খেলাম, সিঙ্গাড়া খেলাম, এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির কর্মসূচিতে কোনো সেই অর্থে কোনো পার্টিসিপেশন কোনো লোক থাকে না বলে কখনো কোনো কিছু দেওয়ার নাম করে প্রলোভন দেখিয়ে লোক আনা হয়, কখনো অন্য কোনো কিছুতে প্রলুব্ধ করে লোক আনা হয়, কখনো অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য কিছু ঘটনা ঘটিয়ে আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলার বাতাবরণ তৈরি করে রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করা হয়। এটাও সেই ধরনেরই একটা ঘটনা বলে আমি মনে করি। মালদায় গুলিতে নিহত তৃণমূল নেতা। খাস কলকাতাতেও অস্ত্র উদ্ধার হচ্ছে। তপসিয়া থানা এলাকা থেকে অস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশ। বিনোদ রায় নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার বন্দুক, গুলি। অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা।